আজকের কোশ্চেন টাইপ যেটা সেটা হচ্ছে লিস্ট অফ হেডিংস, একমাত্র কোশ্চেন টাইপ যেটা সব সময় পেসেজের আগে কোশ্চেনটা চলে আসে। এমন কোন কোশ্চেন আর আমি দেখি নাই যেটা পেসেজের আগে দেয়। হ্যাঁ, কোশ্চেনের সিরিয়ালে প্রথম থাকে ইনফরমেশন ম্যাচিং, কিন্তু লিস্ট অফ হেডিংটাকে তারা কোশ্চেনের আগে দিয়ে দেয়। আচ্ছা, এবং এটা নর্মালি পেসেজ 2 তে বেশি থাকে, পেসেজ 3 তেও থাকে, পেসেজ 1 এ কম থাকে। এই হচ্ছে এটার পজিশন। এখন পেসেজ 2 তে আমরা জানি নরমালি 13টা কোশ্চেন থাকে, এখানে কোশ্চেন আছে 14 থেকে 20 পর্যন্ত। বুঝলাম এই কোশ্চেন টাইপটা আমাদের নতুন ব্যাচের, যারা আপনাদের জন্য নতুন, একেবারে কোশ্চেন টাইপটা নতুন, আজকে এটা ফার্স্ট ক্লাস। এরপর 21 থেকে 23 পর্যন্ত আছে এমসিকিউ। এমসিকিউ আমাদের একটা আলাদা ক্লাস হবে, একেবারে আগুন একটা ক্লাস হবে। ওই ক্লাসের পরে এমসিকিউটা আপনার জন্য একেবারে পানিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একেবারে পানিপাত হয়ে যাবে কথাটা এমন না যে একেবারে ওই দিনে আপনি প্রো হয়ে যাবেন, তবে এমন কিছু জিনিস শিখবেন যে আপনি অনেক কিছুই কভার করতে পারবেন ইনশাল্লাহ। তখন আপনার জন্য ইজি হবে আর কি। পানি হয়ে যাবে মানে হচ্ছে ইজি হবে, আপনি ভালো অ্যান্সার করতে পারবেন। আর রিডিংটা এমনই যে একদিনে একেবারে আপনি এখানে বস হয়ে যাবেন না, এটা প্র্যাকটিস করতে করতে আপনি বস হয়ে যাবেন একদিন। আচ্ছা, তো এমসিকিউটা আজকে আমরা করবো না হয়তো, যেহেতু এখানে বেশ কিছু টিপস টাপস লাগবে। এখানে 4টা অপশনের মধ্যে 3টা থেকে ট্র্যাপ, একটা থেকে কারেক্ট অ্যান্সার, 3টা রং অ্যান্সার, রং অপশন, একটা হচ্ছে কারেক্ট অপশন। তো রং অপশনের একটা বৈশিষ্ট্য আছে, ওগুলো আমরা শিখবো। কারেক্ট যে অপশন ওইটার বৈশিষ্ট্য কি, ওইগুলো শিখবো, এবং কোন জায়গায় খুঁজবো ওইগুলো শিখবো। আস্তে আস্তে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে 24 থেকে 26 পর্যন্ত আছে সামারি, যেটাকে আমরা গ্যাপ ফিল বলেই চিনি। আচ্ছা, তো সামারিটা পেসেজ 2 তে থাকলে মাঝে মধ্যে একটু কঠিন হয়, আমরা সামারি গুলো আজকে করব। আপনাদেরকে ইনফরমেশন ম্যাচিং এ আমি সিস্টেম শেখাইছিলাম। আমরা ইনফরমেশন ম্যাচিংটা আগে আন্ডারলাইন করব এবং সর্বশেষ শেষের দিকে এটা সলভ করব। কিন্তু লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আপনি চাইলে একটু ডিফারেন্ট ওয়ে এখানে অ্যাপ্লাই করতে পারেন। কেমনে? আপনি প্রথমেই লিস্ট অফ হেডিং করে ফেলবেন। কেন ডিফারেন্টটা কেন আমি বলি, কারণটা হচ্ছে এই যে 14 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনের 14 নম্বর কোশ্চেনটা কি দেখি তো, কে কি বুঝছেন একটু কমেন্ট করেন। 14 নম্বর কোশ্চেনটা কি? আমাদের নতুন ব্যাচে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি। 14 নম্বর কোশ্চেনটা কি, প্রশ্নটা কি? আমরা তো প্রশ্ন জানি, যেমন দেখেন এখানে যদি আমরা দেখি, এখানে প্রশ্ন হচ্ছে, এখানে একটা কি প্রশ্ন হচ্ছে গ্যাপ ফিল, ঠিক আছে? এখানে কি বসবে? এখানে একটা 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ড একটা ইয়ে বসবে, ঠিক না? আচ্ছা, প্রশ্ন হচ্ছে গ্যাপ ফিল। এখানে 14 নম্বর যে কোশ্চেনটা, 14 নম্বর কোশ্চেনটা কি কে বলতে পারবেন? হানিফ চৌধুরী, প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ এ। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের ব্যাচে যারা আছেন অনেকে নতুন, বুঝছেন তো? 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্যারাগ্রাফ এ, 15 নম্বরটা হচ্ছে প্যারাগ্রাফ বি, 16 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ সি। আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝলাম। এখন দেখেন জয়টা প্যারাগ্রাফ আছে সবগুলোতে, মানে প্যারাগ্রাফ এ তে একটা আনসার আছে কোনো সন্দেহ নাই, প্যারাগ্রাফ বি তে একটা আনসার আছে কোনো সন্দেহ নাই, সি তে যে একটা আছে কোনো সন্দেহ নাই, ডি তেও একটা আছে, মানে প্রত্যেকটা প্যারাতে একটা আনসার আছে। আচ্ছা, এটা একটা খুব ভালো লাগলো না? কিন্তু ইনফরমেশন ম্যাচিং যেগুলো আমরা করছিলাম, ওখানে প্যারাগ্রাফ এ তে যে আনসার থাকবে এটার কোনো নিশ্চয়তা নাই, কেউ বলতে পারবে না যে থাকবেই না থাকবে না। যদি আমি একটু ওপেন করি আপনাদেরকে, যেহেতু আমরা ওইটা মোটামুটি 2টা ক্লাস খুব ভালো করেই করছি, আমাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে। এই যে ইনফরমেশন ম্যাচিং কোশ্চেন টাইপটা, এখানে কোন প্যারাতে কোনটা থাকবে এটা কোনো নিশ্চয়তা নাই, বুঝছেন না? 14 থেকে 17, এখানে আবার এক প্যারাতে 2টা হতে পারে। এই হচ্ছে এই কোশ্চেনের বৈশিষ্ট্য। কিন্তু এইটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আপনি প্যারাগ্রাফ এতে একটা অ্যান্সার থাকবে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এই যে আমাদের প্যারাগ্রাফে আমরা গেলাম, দেখেন প্যারাগ্রাফ এতে একটা অ্যান্সার আছে কোনো সন্দেহ নাই, বি তে একটা অ্যান্সার আছে কোনো সন্দেহ নাই। কিন্তু আগেরটায় সন্দেহ ছিল, থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে লিস্ট অফ হেডিংটা এই দিক থেকে একটু ভালো এবং সুবিধাজনক, যেটা আমাদের ভাল লাগবে।
আচ্ছা, পরে দেখেন কিন্তু ডিফারেন্ট আরেক জায়গা, সেটা কি ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে 14 নম্বরের যে কথাটা, এটা কোনো না কোনো একটা প্যারার সাথে অবশ্যই ম্যাচ করবে। 15 নম্বরের কথাটা কোনো না কোনো একটা প্যারার সাথে ম্যাচ করবেই করবে। কিন্তু এখানে কারবারটা ভিন্ন। দেখেন কোশ্চেন কয়টা, 2 4 6 7টা। এখানে অপশন কয়টা, 2টা 4টা 6টা 8টা, মানে একটা অপশন আছে, সরি 2 4 6 8, এখানে 2 4 6 7টা। তাহলে একটা অপশন আছে যেটা আন্দাজি, যেটা কখনো অ্যান্সার হবে না, বুঝছেন না? তাহলে হতে পারে এটা আন্দাজে দিছে তারা, এমন একটা ট্র্যাপ বানাবে তারা, এটা সব জায়গায় গিয়ে আপনাকে প্যাচ খাওয়াবে, মনে হবে এটা নিয়ে হয়ে যায়, একটু মিলবে আর একটু মিলবে না, বুঝছেন না? তাহলে দুইটা কোশ্চেনের দুইটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, সুবিধাও আছে অসুবিধাও আছে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আবার আরেকটা ডিফারেন্ট, প্যারাগ্রাফ এর অ্যান্সার কি লিখবো? অ্যান্সার এই যে আমরা রোমান সংখ্যা এটা লিখতে হবে, ঠিক আছে, রোমান সংখ্যা লিখতে হবে। অ্যান্সার লেখার সিস্টেমটা আমরা পেলাম। আচ্ছা, এগুলো হচ্ছে একেবারে বেসিকের জিনিস, লিস্ট অফ হেডিং সম্পর্কে এটা জানতে হবে আপনাকে। এরপরে আসেন আমরা লিস্ট অফ হেডিং কেমনে করব, বেশ কিছু টিপস থাকবে আপনাদের জন্য, এবং আমাদের আরো 2-3টা ক্লাস তো আমাদের ব্যাচে আমরা লিস্ট অফ হেডিং নিয়ে পাবো। আপনারা কিছু টিপস আজকে পাবেন, আরো কিছু টিপস আপনাদের জন্য নেক্সটে আমরা বলবো। প্রথমে ইনফরমেশনের সাথে ম্যাচিং এর সাথে একটা জিনিসের মিল আছে এখানে, যেটা আপনি করতে পারেন। আচ্ছা, ইনফরমেশন ম্যাচিং এর সাথে অমিলটা আর একটা বলি, যেটা হচ্ছে এগুলোকে আপনি শেষের দিকে অ্যান্সার করবেন, আগে একটু আন্ডারলাইন করে চলে যাবেন, শেষের দিকে অ্যান্সার করবেন। কিন্তু লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আপনি আন্ডারলাইন প্রথমে করবেন এবং আপনি সলভও প্রথমে করে ফেলতে পারবেন। কেন? কারণ প্যারাগ্রাফ এতে আপনি নিশ্চিত জানেন একটা অ্যান্সার আছে, দেখি তো কোনটা আছে, আমি খুঁজে বের করে ফেলি। প্যারাগ্রাফ এতে গিয়ে যদি আমরা দেখি সেখানে ভাত খাওয়ার কথা নিয়ে বলতেছে, এখানে যদি দেখি ভাত খাওয়ার সুবিধা অসুবিধা বলতেছে, ব্যাস ওইটা অ্যান্সার হয়ে যাবে। প্যারাগ্রাফ বিতে গেলাম, ওখানে গিয়ে দেখতেছি আমরা রুটি খাওয়ার সুবিধা অসুবিধা বলতেছে, এখানে গিয়ে ধরেন আমরা এখানে গিয়ে পাইলাম রুটি খাওয়ার সমস্যার সমাধান, তাহলে ওইটার সাথে এটা ম্যাচ করতেছে। এই জন্য আপনি চাইলে লিস্ট অফ হেডিংটাকে আগে করে ফেলতে পারবেন। আচ্ছা, অথবা যদি আপনি চান, এটা তো সহজ, আমি পরে করবো, পরেও করতে পারেন, তবে আমি বলবো যদি পেসেস 2 তে থাকে এটা খুব কঠিন হয় না, নর্মালি খুব সহজ থাকে। পেসেস 3 তে থাকলে হ্যাঁ একটু কঠিন হয়। পেসেস 3 জিনিসটাই হচ্ছে কঠিনের জিনিস, ওইটা নিয়ে আমাদের আলাদা ক্লাস টাস থাকবে। তো আমরা আগেই পেসেস 2 তে থাকলে আগে লিস্ট অফ হেডিংটা আপনি করে ফেলবেন। তো প্রথম কাজ কি দেখেন, প্রথম কাজ হচ্ছে আন্ডারলাইন করবেন। প্রথম কাজ দেখেন, আমি কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ বলবো, কথা মানেন, ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য ইজি হয়ে গেছে। যারা বলে না, আমাদের বেচের দেখবেন অনেকজন বলে ভাইয়া ইমপ্রুভ হয়েছে, আর অনেকজন দেখবেন আমার কাছে 3 মাস থেকে পড়তেছে, ইমপ্রুভ হয় না। কারণ কি? কারণ হচ্ছে সে কথা মানে না। আমি বলি নোট করার জন্য, সে নোট করবে না। আমি বলি যে আমি যেভাবে সলভ করি আপনি এইভাবে সলভ করবেন, সে মানে না, তখন কেমনে হবে? আর অনেক মানুষ ফ্রি ক্লাস করে ভালো স্কোর করে ফেলতেছে, এরপরে আমাকে এই রেজাল্টের পরে বলে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, ফ্রি ক্লাস থেকে হেল্প পাইছি। পার্সোনালি আমি মানুষকে বুদ্ধি শুদ্ধি দিয়ে হেল্প করি, ধন্যবাদ দেয়। আর অনেক মানুষ আমার কাছে টাকা দিয়ে পয়রাও কাজ হয় না, কারণ কি? সে আমার কথা মানে না। তো আপনি যদি আমার কথা মানেন, ফ্রি ক্লাস থেকেও উপকার পাবেন। আর কথা না মানলে একেবারে আমার বাসায় এসেও যদি পড়েন কাজ হবে না, একেবারে এটা মাথায় রাখবেন। চলেন তাহলে দেখি আমরা কি করব, আন্ডারলাইন করবো। আন্ডারলাইনটা আমি 100 দিন শেখাই, প্রতিদিন শেখাই, কিন্তু তারপরে আমরা পারি না। দেখেন আজকে আবার দেখি, a period in cold conditions before the technology is assessed। দেখি তো আপনারা কমেন্ট করেন এখান থেকে আমরা কোনটাকে আন্ডারলাইন করব, মানে কোন শব্দটাকে নিলে আমাদের কাজে লাগবে। আন্ডারলাইন করার ক্ষেত্রে 2টা জিনিস, ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে আমি শিখাইছিলাম যে আন্ডারলাইন করবেন এবং সাথে সাথে এটা কেমনে তারা বলতে পারে এটাকে একটু মাথায় রাখবেন, কেমনে তারা বলতে পারে, বুঝছেন না? যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে একটু ডিটেল বলি, আ পিরিয়ড এর মানে হচ্ছে একটা সময়। তো সময় নিয়ে তো অনেক ভাবে থাকতে পারে, বুঝছেন না? বা সময়টা থাকবে না, সময় থাকবে কিন্তু সময়টাকে অনেক ভাবে বলতে পারে, এটা আমার জন্য একটু কঠিন হবে, এটাকে আমি যদি কিওয়ার্ড হিসেবে নিই, এটাকে আমি নিব না। তাহলে ইন কোল্ড কন্ডিশন, ঠান্ডার মধ্যে, ঠান্ডার অবস্থান, তাহলে এটাকে তারা সহজে হয়তো বলবে। ঠান্ডাকে কি বলতে পারে? ঠান্ডাকে বলতে পারে যে উইন্টার বলতে পারে, তারপরে ফ্রস্টি মর্নিং বলতে পারে, তারপরে এখানে তারা এই বলতে পারে ফ্রিজিং টেম্পারেচার বলতে পারে, ফ্রিজিং কন্ডিশনস বলতে পারে। এর বাইরে তো আর তো কিছু বলার কথা না।
যাই বলুক আমরা বুঝবো। তাহলে এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার কোল্ড কন্ডিশনস। আমি শুধু আন্ডারলাইন করব না, সাথে সাথে কি করতেছি দেখেন, আমি মাথায় ঘুরাইতেছি যে এই শব্দটাকে তারা আর কিভাবে বলতে পারে। কোল্ড কন্ডিশন, এটাকে ফ্রিজিং টেম্পারেচার বলতে পারে, এটাকে কোল্ড কন্ডিশনটাকে তারা উইন্টার বলতে পারে, ফ্রস্টি মর্নিং বলতে পারে, ঠান্ডার সকাল বলতে পারে, বুঝছেন না? তারপরে আইস বলতে পারে। এই তো ওগুলো হয়তো বলবে। বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড, টেকনোলজি দিয়ে হয়তো মেশিন টেশিন বুঝাবে, আপনি যদি চান এটাকে আন্ডারলাইন করবেন। অ্যাসেসড মানে কি, পরীক্ষা করা। ঠিক আছে, আরেকটা জিনিস, আপনার কাছে যখন একটা নতুন শব্দ আসবে আমি বলবো মিনিংটা, আপনি সাথে সাথে লিখে ফেলেন। অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা, পরীক্ষা করা। মানে বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড, টেকনোলজি পরীক্ষা নিরীক্ষা করার আগে ঠান্ডার মধ্যে রেখে একটা সময় রাখা, এই কথাটাই তারা বলতে চাচ্ছে। তাহলে আপনি যদি একটু ভালো হন তখন আপনি টেকনোলজিটাকে আন্ডারলাইন করবেন। আর আপনি একটু কম পারেন, বোকা শোকা আমার মতো, আপনি ভাইয়া তো আমি আন্ডারলাইন করে পারবো না, এমন একটা জিনিস জায়গায় আমি হিট করব যেটা তারা মিস করবেই না, এবং এটা আমি বুঝবো, যেমন কোল্ড কন্ডিশন। আর চাইলে আপনি এটাও করতে পারেন। আচ্ছা, আশা করি 1 নাম্বারটা ক্লিয়ার। দেখি 2 নাম্বারটা আপনারা কমেন্ট করেন তো, কোনটাকে আমরা আন্ডারলাইন করব। থ্যাংক ইউ। মার্কেটিং ইস্যুস, এটা একটা থাকবে আমাদের। ইস্যুস তো অনেক কিছু থাকতে পারে। মার্কেটিং, ওখানে তারা হয়তো বলবে যে সেলস থাকতে পারে, পারচেসিং থাকতে পারে, তারপরে বাই থাকতে পারে, বাইং থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, আর একটা কি ফেইলর। তাহলে আপনি ইস্যুস এর মাঝেও আপনি শুধু মার্কেটিংও করতে পারেন, আর আরো ভালো হয় মার্কেটিং ইস্যুস আর ফেইলর, এই দুইটা, লিড টু দরকার নাই। 3 নাম্বার, দেখি তো আপনার আন্ডারলাইন কমেন্ট করেন। কেন আপনাদেরকে কমেন্ট করাচ্ছে, কারণ আপনার যদি আমি কমেন্ট না করে আপনি চিন্তাই করবেন না, আচ্ছা ভাই এত বলতেছে শুনতেছি, কিন্তু আপনাকে যখন আমি একটু কাজে লাগালাম আপনি ওখানে একটু চিন্তা করবেন যে কোনটাকে করা যায়। গুড এন্ড ব্যাড অ্যাসপেক্টস, ভালো এবং খারাপ বিষয় অফ স্টিম টেকনোলজি আর ফাস্ট অন, স্টিম টেকনোলজি যেটা অতিক্রম করে আসছে। আচ্ছা, অ্যাসপেক্টস অফ স্টিম। আচ্ছা, এখানে অনেকে যেটা বলতেছেন, আমারই একটা ভুল হয়েছে। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে পেসেজের নামটা দেখে আসবো। দ্য স্টিম কার, বাষ্পের গাড়ি। তো স্টিম কার, এই দুইটা শব্দ তো জীবনে আন্ডারলাইন করবো না। এই যে এখানে আছে দেখেন, এই স্টিম, এটা তো জীবনে আন্ডারলাইন করবো না, 100 বার থাকবে, প্রত্যেকটাতে থাকবে, 2-3 বার করে থাকবে। সুতরাং এটাকে আমরা কখনোই আন্ডারলাইন করবো না। টেকনোলজিটাকে করবো না, এখানেও আছে এখানে আছে, এর মানে দেয়ার ইজ সামথিং প্রবলেম আছে এখানে, এটা করা দরকার নেই। পাস্ট অন, আপনি খুব ভালো হলে এটাকে করবেন, মানে সে অতিক্রান্ত করছে, সে এটাকে চলে আসছে, মানে এখানে পাস্টের কিছু কথা নিয়ে বলবেন, যেমন পাস্টে এইটা হয়তো বর্তমানে এইটা হয়, এমন কিছু কথাবার্তা। আচ্ছা, এখন এখানে কোনটা করতেছি তাহলে, গুড এন্ড ব্যাড এক্সপেক্টস, এইটুকু করব আমরা। ভালো এবং মন্দ পরিণতি, এক্সপেক্টস মানে হচ্ছে ফ্যাক্টরস, বিষয় আশয়। আর পাস্ট অন কাদের জন্য বললাম, যারা মাথা ভালো কাজ করে তাদের জন্য। এখান থেকে এই জিনিসটা, এই যে একটা হেডিং, কিছু হেডিং আছে আপনি পড়লেই বুঝবেন এটা কোন দিকে থাকবে। মানে এই ধরেন একটা প্যাসেজ লিখছে একটা রাইটার, প্রথম দিকে আপনি যখন একটা রাইটিং লেখেন, ইন্ট্রোডাকশন প্যারা লেখেন প্রথমে, সেখানে কি বলেন যে এই হবে, এই করব। এরপরে আপনি আপনার রাইটিং কেমনে লেখেন আপনি মনে আছে না, আমরা জানি না যে প্রথম দিকে আমরা কি লিখি। অনেক হেডিং আছে, আপনি এটা দেখেই বুঝে ফেলবেন যে এটার কারবারটা কোন দিকে থাকবে, এটার অবস্থানটা কোন দিকে থাকবে। যেমন এই জিনিসটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট অন, সে অতিক্রান্ত করে আসছে, এর মানে এটা প্রথম দিকে, এটা আমরা যখন ঘটনা বলি, গল্প বলি যে আগে তো এরকম এমন করতাম এমন করতাম, তারপরে এমন হয়েছে, বর্তমানে আমি এই পজিশনে আছি। তাহলে আমরা এই অতীতের কথাটা প্রথমেই মানুষকে বলি, এরপরে বর্তমানে যাই। এর মানে হচ্ছে, এটা একটা কমন সেন্স আপনাদেরকে দিলাম, কিছু জ্ঞান, ওগুলো আপনি কোথাও পাবেন না, ওগুলো নিতে হবে, বুঝছেন? এই যে পাস্ট অন, অতিক্রান্ত করে আসছি, এই কথাটা বোঝাচ্ছে যে প্রথম দিকে হয়তো এ নাম্বারে থাকতে পারে, বি নাম্বারে থাকতে পারে, সি নাম্বারে থাকতে পারে, কিন্তু সাধারণত এটা শেষের দিকে যাবেন, এই হচ্ছে একটা কথা। অনেকে বুঝেন নাই, যদি বুঝে থাকেন আপনি অনেক কিছু করে ফেলছেন। কেমব্রিজ নাম্বার 18 টেস্ট 3 পেসেস 2, কেমব্রিজ 18 টেস্ট 3 পেসেস 2। আচ্ছা, আমরা এই মুহূর্তে 95 জন আছি, আর 5 জন পরে হয়তো আর কেউ জয়েনই করতে পারবে না। তাহলে কথাটা কি বললাম, যে কোশ্চেনের ঢং দেখে আপনি বুঝে ফেলবেন এটা কোন দিকে থাকবে। আচ্ছা, পাঁচ টন আপনি করতে পারেন, নাও করতে পারেন, স্টিমটা আমরা কখনো আন্ডারলাইন করব না।
আসেন এটা যাই। আ পসিবল সলিউশন, একটা পসিবল সলিউশন, সমাধান টু দ্য ইস্যুস অফ টুডে। টুডে মানে কি? আমরা মনে করি আজকের, না, আজকের মানে বর্তমানের বোঝায়। টুডে মানে হচ্ছে বর্তমানের, বর্তমানের, মডার্ন হতে পারে, হ্যাঁ। তাহলে এখানে আন্ডারলাইন করবো হচ্ছে ইস্যুস, দেখেন ওখানেও ছিল, সলিউশনটা করব, আর করবো টুডে, এই দুইটা। সমাধান, বর্তমানের সমাধান। বর্তমান কি? বর্তমান সমস্যা তো এখানে আছে। বর্তমান কি মডার্ন টডার্ন বলতে পারে, কারেন্ট সিচুয়েশন বলতে পারে, আমরা বুঝবো যে কি নিয়ে তারা বলতে চাচ্ছে। আচ্ছা, তাহলে টুডেটাকে করলাম আর সলিউশনটাকে করলাম, পসিবল এটা আপনি রাখতে পারেন চাইলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে আপনার কমন সেন্স ব্যবহার করেন, তো এটা কোন দিকে থাকতে পারে, একটা কমন সেন্স আমরা ইউজ করি, যে আমরা সলিউশনটা শুরুর দিকে বলি না শেষের দিকে বলি? থ্যাংক ইউ। সলিউশনের ব্যাপারটা শেষের দিকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্টের দিকে, লাস্টের দিকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে দেখেন, আপনাদেরকে তো কমেন্ট করাইতেছি, যারা করতেছে তারা কিন্তু ভালো কিছু পারবে, ভালো কিছু, বুঝছেন না? তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, যে সলিউশন যদি থাকে ওগুলো আমরা শেষের দিকে বলি, সমস্যার কথা শুরুর দিকে বলি। এই যে কমন সেন্স, এইটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন আপনি অনেক কিছু ভালো করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো করবেন। আচ্ছা, এরপরে আসেন, ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডারস। দেখি তো আন্ডারলাইন কোনটাকে করব আমরা? ফার্দার ইমপ্রুভমেন্টস, আরো বেশ কিছু উন্নতি, ইমপ্রুভ লিড টু কমার্শিয়াল অর্ডারস, এটা ব্যবসায়িক অর্ডারের দিকে নিয়ে যায়। লিড টু মানে হচ্ছে সে আরো ঘটায়, সে নেতৃত্ব দেয়, লিড করে, মানে কমার্শিয়াল অর্ডারের দিকে আরো বেশি বেশি কমার্শিয়াল অর্ডার পাওয়া যায়। কোনটাকে আপনারা চিন্তা করতেছেন দেখি তো? কমার্শিয়াল অর্ডার, চমৎকার, কমার্শিয়াল অর্ডার। ইমপ্রুভমেন্ট আপনি খুব ভালো না, দেখেন আমি কিন্তু দুইটা দিক বলতেছি, আমাদের মাঝে সবাই এমন, কেউ আছে খুব ভালো, কেউ আছে একটু মাঝারি। তো ভালো যারা, আপনি একটু বেশি আন্ডারলাইন করবেন, আপনি ইমপ্রুভমেন্টটাও করবেন আর কমার্শিয়াল অর্ডারও করবেন। আর যদি আপনি একটু কম ভালো হন, তখন আপনি শুধু কমার্শিয়াল অর্ডার, কমার্শিয়াল মানে কি? ব্যবসায়ী। একটু আগে বলছিলাম কিন্তু, যে আমরা আন্ডারলাইন করবো এবং সাথে সাথে চিন্তা করবো এটাকে কেমনে তারা বলতে পারে। কমার্শিয়াল, ব্যবসায়ী, ব্যবসাটাকে বিজনেস বলতে পারে, এটা এখানে তারা হয়তো বলতে পারে যে বিজনেস না বলে বলতে পারে এই গুডস বলতে পারে, প্রোডাক্ট বলতে পারে, অর্ডারকে তারা বলতে পারে ডিপোজিট বলতে পারে, অর্ডারকে তারা, হ্যাঁ, আরো কিছু, আর কেমনে বলা যায়, পড়লে আমরা বুঝবো, বুঝছেন না? ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্টের বিষয়টা হয়তো তারা এই করছে, আরো করবে, আরো করবে, এমন কিছু টাইপের কথাটা তারা হয়তো বলবে। ওকে, এরপরে আসেন, পজিটিভ পাবলিসিটি এট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকলস। ভেহিকল মানে কি? ভেহিকল মানে হচ্ছে যানবাহন। তাহলে পাবলিসিটি মানে কি? প্রচারণা, ভালো প্রচারণা, এট লাস্ট সর্বশেষে, ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল। দেখি তো, আচ্ছা, ভেহিকল আমি করবো না, দেখেন অনেকজন ভেহিকল লিখতেছে, আমি করবো না, কারণ প্যাসেজের নামই কি কিন্তু ছিল স্টিম কার, মনে আছে আপনাদের? প্যাসেজের নামই কিন্তু স্টিম কার, এমন টাইপের কিছু একটা ছিল। কার মানে কি? ভেহিকল। সো আমি ভেহিকলটা করবোই না, পাবলিসিটিটা আমি করব। আরো ভালো হয় যদি পজিটিভ পাবলিসিটিটা আপনি করতে পারেন। বোঝা গেল তাহলে? পজিটিভ পাবলিসিটি করলাম, আরো ভালো। আচ্ছা, আশা করি আজকের ক্লাসটা যারা মন দিয়ে করবেন, অনেক কিছু ইমপ্রুভ হয়ে যাবে, অনেক কিছু। তাহলে এখানে আমরা ভেহিকলটা করলাম না, কেন করলাম না? কারণ হচ্ছে কার মানে ভেহিকল, প্যাসেজের নামই ছিল কার, 100 জায়গায় থাকবে, এটা তো করে লাভ নাই। পাবলিসিটি মানে কি, এই জিনিসটা যদি আপনি বুঝেন, একটু মাথায় রাখেন। পাবলিসিটি মানে কি? প্রচারণা, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং বলতে পারে, তারপরে অ্যাড রানিং বলতে পারে, তারপরে এখানে এই বলতে পারে বিভিন্ন এই ম্যাগাজিনে আসছে এটা বলতে পারে, তারপরে অনলাইনে দিছে এটা কথা বলতে পারে। আচ্ছা, পজিটিভ, ভালো কথা। এট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট, এই অ্যাডজেক্টিভ যেগুলো বলতেছে ওগুলো থাকবে, কিন্তু এতটা ক্লিয়ার থাকবে না যে আপনি পরেই বুঝে ফেলেন এখানে কোন কারবারটা করছে, কোন জিনিসটা তারা বলছে, বুঝছেন না? কোয়াইট, কোয়াইট মানে কি? শান্ত, ক্লিন, পরিষ্কার, আর ফাস্ট, দ্রুত। বর্তমান সময়ে তো দ্রুত, কার তো সব দ্রুতই হয়, এটা বর্তমান সময়ে এসে
এসে একটু বোঝাটা কঠিন অনেকের জন্য, কিন্তু আগের সময় যদি আপনি চলে যান তখন আপনি খুব ভালো বুঝবেন। আচ্ছা, এরপরে আসেন পরেরটা যাই। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, এখানে কোনটাকে করবেন দেখেন তো? ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস ফর কাস্টমার। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস, ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এখানে আন্ডারলাইন করব প্রথমে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, খুব খারাপ একটা পরিণতি। এখন এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, কাস্টমারটাকে আপনি আন্ডারলাইন করবেন যদি একটু ভালো হন আপনি কাস্টমার, কারণ কাস্টমারকে তারা বায়ার্স বলবে হয়তো, বুঝছেন না? আচ্ছা, এখানে এই যে ডিসঅ্যাপয়েন্টিং, এটা নেগেটিভ ওয়ার্ড। এই ক্ষেত্রে আমার একটা টিপস হচ্ছে, দেখেন অনেকে কিন্তু নোট করতেছে, যারা নোটগুলো করতেছে ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমার একটা টিপস হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টিং মানে হচ্ছে নেগেটিভ কথা, সেখানে যে ডিসঅ্যাপয়েন্টিং থাকতে হবে তা না, ওখানে ব্যাড শব্দটা থাকতে পারে। এই যে গুড এন্ড ব্যাড, এর মানে কি? দুইটা দিক। দেখেন কেমন চিন্তা করতে, গুড এন্ড ব্যাড এক্সপেক্টস, দুই ধরনের দিক বলবে। কেউ কেউ তো একেবারে আইএলসে ব্যান্ড 8 9 করতেছে, আর কেউ কেউ ব্যান্ড 4 করতেছে। এই যে দুইটা দিক, এর মানে ব্যাড এন্ড গুড অ্যাসপেক্টস। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম এর মানে এখানে খুব খারাপ কিছু সিচুয়েশন কথা বলবে, এই শব্দই যে থাকবে তা না। আউটকামটাকে তারা ফলাফল অনেক ভাবে বলতে পারে, কিন্তু আমি এখানে চিন্তা করতেছি কি দেখেন, নেগেটিভ। এই ধরনের বেশ কিছু টিপস আছে, যেমন দোজ থাকলে আমি পিপল মনে করি, তারপরে এগুলো আপনাদের যে কাস্টমার্সটাকে আপনি এই মানুষ মনে করবেন, মানে মানুষের কথা বলতেছে, যেখানে ওখানে গিয়ে পিপল পাইতে পারেন আপনি। এই যে থিঙ্কিং গুলো, ওগুলো আপনি যদি নেন ভালো করবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, মানে ফলাফল, খুব খারাপ একটা ফলাফল কাস্টমারদের জন্য। আচ্ছা, সর্বশেষ এখানে কি আ বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, এখানে আমরা আন্ডারলাইন করব বেটার অপশন, ভালো একটা অপশন। স্টিম দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, স্টিম কার অ্যারাইজ মানে কি উঠে আসা, স্টিম কার উঠে আসার থেকেও আরেকটা বেটার অপশন, সেটা নিয়ে আমরা দেখব। মানে সরি, এই যে অ্যারাইজেস, এটার সাবজেক্টটা কোনটা দেখি তো, কে বলতে পারেন? এটার সাবজেক্টটা কোনটা দেখি তো, কেউ বলতে পারেন কিনা? না, কার সাবজেক্ট না, না স্টিম কার সাবজেক্ট না। এই জন্যই তো কোশ্চেন তো এই জন্যই করছি। কেউ বলতে পারলেন না এই পর্যন্ত। অ্যারাইজেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেটার অপশন হচ্ছে এখানে সাবজেক্ট, মানে বেটার অপশন অ্যারাইজেস। আপনারা যখন এই জিনিসগুলো এইভাবে বুঝবেন তখন দেখবেন আপনার ইমপ্রুভ হচ্ছে। দেন দ্য স্টিম কার থেকেও ভালো একটা জিনিস উঠে আসছে, ঠিক আছে? তাহলে স্টিম, এটা ভালো একটা অপশন উঠে আসছে। ভালো একটা অপশন মানে কি? সুযোগ হইতে পারে, ভালো একটা জিনিস হইতে পারে, আমরা বুঝবো, যাই হোক। তাহলে এই কাজ করলাম, আন্ডারলাইন করছি, এটা আমি অনেক সময় নিয়ে করছি আপনাদেরকে বোঝানোর জন্য, এবং বেশ কিছু এখানে টিপসও বলছি। আসলে এগুলো লিখে রাখা যায় না যে এই করবেন সেই করবেন, এগুলো হচ্ছে যেহেতু ক্লাসটা রেকর্ড আছে আমাদের ব্যাচের যারা, আপনার ক্লাসটা পেয়ে যাবেন, আপনি চাইলে পরে আবার এটা করবেন যদি সময় থাকে আপনার, নইলে আপনি ক্লাসেই নোট করবেন। এই গেল একটা টিপস। 2 নাম্বার টিপস, সবচেয়ে বড় টিপস, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আইএলটিএস মানে হচ্ছে প্যারাফ্রেজ সিনোনিমের খেলা। যেখানেই দেখবেন আপনি সিনোনিমাসলি কোনো একটা জিনিস বলতেছে, যখন না হয়তো ফ্রি ক্লাস পাবেন না, আমাদের বেঁচে আরো 2 3টা ক্লাস আমরা লিস্ট অফ হেডিং এর করবো, আরো 3 4টার মতো মনে হয়, এটলিস্ট আরো কমপক্ষে 3টার মতো করবো। আচ্ছা দেখেন, এই ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, অনেক কিছু পাবেন। এরপরে টিপস কি, সেটা হচ্ছে আইএলটিএস মানে হচ্ছে সিনোনিম প্যারাফ্রেজের খেলা। যেখানেই দেখবেন কথাটা সিনোনিমাসলি বলতেছে, প্যারাফ্রেজ করে বলতেছে, নিশ্চিত এটা অ্যান্সার। আর যেখানে ওয়ার্ড বাই ওয়ার্ড বলবে সেখানেই সমস্যা আছে। কেন বললাম কথাটা? কিছু শব্দ আপনি ডিরেক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড পাবেন, এখানে হয়তো কথাটা এতটা মিলবে না, কিন্তু এই অনেক ক্ষেত্রে মিলবে, 100% মিলবে হয়তো এই পেসে। কারণ এই আইএলটিএসটা তো হচ্ছে নির্দিষ্ট একটা পেসেজ পড়ানো না, বা আমি যেটা করি শুধু অ্যান্সার শিখাই না, অ্যান্সার ধরতে হয় কেমনে ওইটা শিখাই। তো এই যে কথাটা বলছি, ওয়ার্ড বাই ওয়ার্ড, এখানে হয়তো মিলবে না অনেক কথা, কিন্তু অনেক জায়গায় মিলবে। যেখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলবে সেখানে আমাদের
এই কথাটা দেখবেন বেশি মিলতেছে। নেক্সটে আমরা একটা কেমব্রিজ 16 থেকে কিছু পেসেজ করব, ওখানে দেখবেন এই কথাটা বেশি মিলবে। যেখানে সিনোনিমাসলি বলবে সেটা অ্যান্সার, আর যেখানে ওয়ার্ড বাই ওয়ার্ড বলবে সেটা ট্র্যাপ। এই যে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আইএলটিএস রিডিং এর জন্য। এক নম্বর কথা গেল। দ্বিতীয় কথা, লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আপনি চাইলে ছোট প্যারাগ্রাফ গুলো আগে করতে পারবেন, বড়গুলো পরে করতে পারেন। আমার কাছে করতে পারেন, না করতে পারেন, আমার কাছে দুইটাই সেম। কারণ আমি এমন কিছু টিপস এখানে অ্যাপ্লাই করব যেগুলো আমাকে সহজ করে দিবে। টিপস গুলোকে দেখেন। এক নম্বর টিপস হচ্ছে, আমরা পেসেজটা যখন শুরু করতেছি, ধরুন এ নাম্বারটা আমি পড়বো, আমি শুরু থেকে ওয়ান প্রাইমেটিভ অটোমোবাইল ফার্স্ট বিগান টু অ্যাপিয়ার, এইভাবে আমি পড়বো না, বুঝছেন না? আমি কি করব, আমি প্রথমে জাস্ট একটু দেখবো, স্কিমিং আছে না, ওই জিনিসটা করব। আমি জাস্ট একটু চুকে চুকে দেখবো। যারা খুব ভালো তারা কিন্তু একবার পড়ে পড়ে বুঝে ফেলবেন, আর আপনি এত ভালো না, আপনাকে কিছু জিনিস আমি শেখাবো। যেমন আপনি দেখবেন নাম্বার, তারপরে কানেক্টিভ ওয়ার্ড, আনইউজুয়াল কোনো কিছু, ওগুলো আমি আন্ডারলাইন। যেমন আমি যদি দেখি, কি বললাম, আচ্ছা আপনাদের প্রয়োজন এগুলো আগে একটু লেখায়, আমাদের ব্যাচে যারা আছেন ডেফিনেটলি লিখতে হবে। কি লিখবো? কানেক্টিভ ওয়ার্ড। কানেক্টিভ ওয়ার্ড কি? যেমন হাউ এভার, বাট, মোর ওভার। যেমন এখানে দেখেন এই যে ফার্দার মোর, তারপরে দেখেন এখানে বাট, এগুলো আমরা দেখব। তাহলে এক নাম্বার কি বললাম? কানেক্টিভ ওয়ার্ড এক নাম্বারে। দুই নাম্বার, যদি নাম্বার থাকে, নাম্বার বলতে কি, সালের কথাটা এটা নাম্বারের মধ্যে পড়ে না, এখানে সাল আছে, এটা নাম্বার না, কিন্তু কোনো কিছু নাই, তখন আপনি সালটাকে ফোকাস করতে হবে, কি আর করবেন। এই যে দেখেন এখানে সাল আছে, সালটাকে আমরা নাম্বারের মধ্যে গুনতেছি না। এই যে দেখেন এটা হচ্ছে নাম্বার, সংখ্যা 5390টা, এটা একটা সংখ্যা, এটা আমরা আন্ডারলাইন করবো, বুঝছেন না? দেখি তো আরো পাই কিনা। সংখ্যা, এই যে দেখেন টাকার একটা অ্যামাউন্ট বলছে, এটা আমরা আন্ডারলাইন করব। তাহলে দুই নম্বর টিপসটা কি বললাম? নাম্বার যদি থাকে এটা আন্ডারলাইন করব। এরপরে আসেন, আর কি আন্ডারলাইন করব হচ্ছে আমরা, আর করব আনইউজুয়াল কোনো কিছু। আনইউজুয়াল বুঝেন? এই শব্দটা বোঝার দরকার। দেখেন সচরাচর কিভাবে, এখন হঠাৎ করে আপনি একটা লাইন পাইলেন, একটু ওই যে বাঁকা করে রাখা, এই যে অটোমোবাইল, এই যে কথাটা, এটা বাঁকা করে ইটালিয়ান করে রাখছে না, বাঁকা করে রাখছে না, এটা আনইউজুয়াল জিনিস। সো এটাকে আমি আন্ডারলাইন করবো। তাহলে আর একটা কি বললাম? আনইউজুয়াল কোনো কিছু। এরপরে টিপস হচ্ছে ইনভার্টেড কমা। এই দেখেন ইনভার্টেড কমার ভিতরে রিমার্কেবল অ্যাক্সেলারেশন, তারা এই কথাটাকে একটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকিয়ে রাখছে। তবে এখানে কথা হচ্ছে, কিছু পেসেজ আপনি পাবেন 100 বার এই ধরনের ইনভার্টেড কমা আছে না, এটা আপনি করে লাভ নাই, ওইটা আপনি দেখবেন না। কারণ প্রত্যেকটা পেরাতে যদি থাকে, অনেক জায়গায় যেখানে নেম ম্যাচিং টাইপের কোশ্চেন থাকে, ওখানে দেখবেন সব কোশ্চেনের সাথে তারা দিয়ে দিছে, বুঝছেন? ওখানে এটা কাজে লাগবে না। কিন্তু যদি শুধু এই দেখেন এখানে আছে, আর তো কোনো জায়গায় আমরা দেখতেছি না, আর যদি কোনো জায়গায় আমরা না দেখি, তখন কি করব? তখন তো অসুবিধা নাই, ওইটাই দেখবো। দেখেন 15 মাইলস, তো এটা যদিও নাম্বার না, কিন্তু নাম্বার হিসেবে লিখে রাখছে, এই জন্য আপনি চাইলে এটাও করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই মাত্র কয়েকটা টিপস বলছি, নেক্সট ক্লাসে আপনারা আরো কিছু টিপস পাবেন। এখন ধরেন আমরা কি করব, যখন একটা প্যারা শুরু করব, প্রথমে আমি দেখব এই জিনিসগুলো আমার প্যারাতে আছে কিনা। যদি থাকে তখন আমাদের ভালো লাগবে, আমরা ওই জায়গা থেকেই পড়বো। অনেক সময় সেখান থেকে পড়ে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, কোনো সময় নাও পাইতে পারেন। যদি না পান তখন কি করবেন? তখন এই প্যারার শুরুটা এবং শেষটা আপনি ফোকাস করতে হবে, অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে? তারপরও যদি না পান, আপনি এখানে আর সময় নষ্ট করবেন না, আপনার কনফিউশন লাগতেছে, আপনি এটা বাদ দিয়ে পরে প্যারায় চলে যাবেন। আচ্ছা, কিছু জায়গায় পাবেন, যেমন দেখেন এই এখানে আন্ডারলাইন করার মতো কিচ্ছু আপনি পাবেন না, বুঝছেন না? তখন কি করবেন? তখন কিচ্ছু করার নাই, শুরু থেকে পড়তে হবে। শুরুটা আমরা আগে পড়বো। দেখেন টিপস এর মানে যে শুধু টিপসের উপরে আমরা নির্ভর করবো তা না। টিপস যদি পাই, ম্যাচ করতেছে, টিপস দিয়ে খেলবো। টিপস পাই নাই, শুরু থেকে পড়বো। ধরতে পারলেন কথাটা? আবার বলি, প্রথমে আমরা দেখবো এই যে আমরা টিপস গুলো বললাম, ওগুলো আছে কিনা। যদি ওগুলো থাকে, ওখান থেকে আমরা পড়বো। যেমন এখানে বাট আছে, ফার্দার মোর আছে, প্রথমে বাট থেকে আমরা পড়বো। না পাইলে এখান থেকে পড়বো, অ্যান্সার পেয়ে যাবো হয়তো। না পাইলে শুরু থেকে। আর যেখানে এই ধরনের কোনো টিপস নাই যে প্যারাতে, তো সেখানে কি করবো? প্যারাগ্রাফে ওখানে আমরা শুরু থেকেই পড়বো, শুরু এবং শেষ অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবো।
চলেন শুরু করি। এই যে পেঁচাল গুলো পারলাম, অনেকের কাছে বিরক্তি যে ভাইয়া এত কথা বলতেছেন, এই জিনিসগুলোই হচ্ছে অ্যান্সার। আনসার আমি তো চাইলে আপনাকে আমার এখানে ক্লাস করার দরকার নাই, আপনি আপনার বইয়ের শেষে যান, অ্যান্সার লেখা আছে একেবারে। আপনি তো এটা দরকার না, আপনার দরকার কেমনে ভাই ধরতে হয়। আমাকে আপনি মাছ ধরা শিখাই দেন, আমি সারা জীবন মাছ ধরে খামো। আমাকে 2টা মাছ আপনি দিয়ে দিলেন, 1000 টাকা দিয়ে 2টা মাছ কিনে দিয়ে দিলেন, আপনি একদিন খাবেন। আর যদি মাছ ধরা আপনাকে শিখাই দিই আমি, আপনি সারা জীবন মাছ ধরে খাইতে পারবেন। চলেন তাহলে আমরা কি করব, টিপস শুরু করি। নাম্বার প্যারা দেখলাম, আমরা প্রথমে জাস্ট একটু দেখব কোন জায়গায় কি আছে না আছে। হ্যাঁ, এই যে এখানে বার্ড পাইছি, ভাল লাগলো, পড়ার মতো জিনিস। এখানে ফার্দার মোর পাইছি, ভাল লাগলো, ঠিক আছে। শালটা নাম্বারের মধ্যে পড়ে না, তারপরে আপনি চাইলে আন্ডারলাইন করলেন। আচ্ছা, বাট থেকে আমরা পড়ি। বাট দিজ আর্লি কার্স, দিজ মানে কি, ওই আর্লি কার্স, আর্লি মানে অতীতকালের, ওই অতীতকালের গাড়িগুলো, কারগুলো। আচ্ছা, আর্লি মানে কি বলছি আমি, অতীতকাল বলছি। দেখেন আর্লি প্রাথমিক, অতীতকাল আমি যেভাবে মিনিং করি আপনি এইভাবে করবেন, তখন দেখবেন আপনার জন্য ইজি। অতীতকাল বলতে আপনার কিন্তু মাথায় একটা বাড়ি মারছে ভালো, যে যে 5 টন এটা দিয়ে তো কি অতীত পাইছিলাম মনে হয়, বুঝছেন না, একটু মাথায় ভারী মারবে আর কি। এটা হচ্ছে ইয়ে। তাহলে পরে দেখি তো, দিজ আর্লি কার্স ইনহেরিটেড, ইনহেরিটেড মানে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে পাওয়া, স্টিমস উইকনেসেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথস। আচ্ছা, সেন্টেন্সটা শেষ। আপনি যদি ভালো করে পড়েন আনসার পাওয়া যাবেন অনেক কিছু। এখান থেকে তো আর্লি দেখে একটা জিনিস পাইলেন, যে সে ইনহেরিটেড, সে উত্তরাধিকারী সূত্রে পাইছে 2টা জিনিস, স্টিমস উইকনেসেস, স্টিমের দুর্বলতা, অ্যালং উইথ মানে কি, অ্যাজ ওয়েল এস, এন্ড অ্যালং উইথ মানে কি, এবং ইটস স্ট্রেংথ, এটার শক্তিমত্তা। তাহলে এই প্রাচীন বা আগের কালের যে কারগুলো ছিল, ওগুলো উত্তরাধিকারী সূত্রে পেয়েছিল দুর্বলতা এবং শক্তিমত্তা, 2টা দিক। দেখেন তো 2টা দিক নিয়ে কই জানি ছিল আমাদের, দেখেন গুড এন্ড ব্যাড এক্সপেক্টস, 2টা দিক ব্যাস। আর 5 টন অতীত, তাহলে তো অতীতের কথাটা বলছে। আচ্ছা, এখানে একটা টিপস বলছিলাম, আমি কিন্তু অ্যান্সারটা ওইভাবে দেখে আসি নাই। এখানে যে টিপসটা বলছিলাম, যে অতীতের কথাটা মানুষ প্রথমেই বলে আর সলিউশনটা শেষের দিকে বলে, এই যে একটা কথা, এটা হয়তো এখানে জানি না কতটুকু মিলবে, কিন্তু আপনি দেখবেন অনেক জায়গায় মিলতেছে। আচ্ছা, দেখেন একটু পড়ছি, আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যারা বেশি পণ্ডিত আমাদের, তারা কিন্তু শুরু থেকে পড়বে। চলেন শুরু থেকে পড়ি, আপনি চাইলে শুরু থেকে পড়েন। শুরু থেকে পড়লে দেখবেন কথা এটাই বলতেছে। দেখি কি বলছে, when primitive automobiles first began to appear in the 18th, প্রাইমেটিভ মানে হচ্ছে আদিম যুগের, অতীতকালের। হ্যাঁ, আদিম যুগের অটোমোবাইল কারগুলো যখন প্রথম এপিয়ার হতে লাগলো, সামনে আসতে লাগলো 1800 শতাব্দীতে, দেয়ার ইঞ্জিনস ওয়ার বেসড অন স্টিম পাওয়ার, তাদের ইঞ্জিনগুলোর ভিত্তি ছিল এই বাষ্পের উপর, বাষ্পের শক্তির উপর। বাষ্প তো বুঝতেছেন, যে ভাত রান্না করার সময় উপরে যে, এটা বাংলাতে কি বলে, বাষ্পই তো। এটাকে মানে আরো সহজ ভাষায় কি বলা যায়, যেটাই হোক বুঝে ফেলছেন, মানে বাতাসের মধ্যে যে ইয়ে থাকে, বাষ্পের পাওয়ারের চলে। স্টিম হ্যাড অলরেডি এনজয়েড, স্টিম মানে বাষ্প ইতিমধ্যে সে এনজয় করে ফেলেছে আ লং এন্ড সাকসেসফুল ক্যারিয়ার ইন দ্য রেলওয়েজ, রেলওয়ের ক্ষেত্রে সে সাকসেসফুল একটা ক্যারিয়ার সে এনজয় করে ফেলেছে। মানে অতীতের কথা বলতেছে, পাস্ট। এটা পড়লে আপনি বুঝবেন যে 5 টন, যারা ভালো এখান থেকে আপনি পাবেন। আচ্ছা, এরপরে সো ইট ওয়াজ অনলি ন্যাচারাল, তো এটাই ছিল নিয়ম, দ্যাট দ্য টেকনোলজি ইভলভড ইনটু আ মিনিয়েচারাইজড ভার্সন, যে টেকনোলজি মানে কি, এই তার গাড়ির যে টেকনোলজিটা, তার ইঞ্জিন টিঞ্জিন ওগুলো ইভলভ, সে রূপান্তরিত হবে ইনটু আ মিনিয়েচারাইজড ভার্সন, ছোটখাটো ভার্সনে। মানে ধরেন আগে অনেক বড় সড়ো এই আঙ্গিকে ওই জিনিসগুলো রাখা হতো, বা বাষ্পের প্রক্রিয়াটা ছিল, এরপরে নিয়ম ছিল ছোট হয়ে যাবে, উইচ ওয়াজ সেপারেট ফ্রম দ্য ট্রেনস, যেটা ট্রেন থেকে সেপারেট হবে। বাট কিন্তু, বাটের পরে মূল কথা বলে, বাট কিন্তু মানে আগে তার একটা সাকসেসফুল ক্যারিয়ারের কথা বলছে, বাট কিন্তু দিস আর্লি কার্স, এই আগের যুগের যে কারগুলো গাড়িগুলো ছিল, ইনহেরিটেড, সে উত্তরাধিকারী সূত্রে পাইছে, স্টিমস উইকনেসেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথ, উত্তরাধিকারী সূত্রে তার উইকনেস এবং স্ট্রেংথ, শক্তিমত্তা দুর্বলতা, 2টাই সে পাইছে। এখন যদি আপনি আরো পড়েন আরো বুঝবেন, দ্য বয়লার্স হ্যাড টু বি লিড বাই হ্যান্ড, বয়লার মানে যেখানে তারা কি করা হতো, এই আগুন জ্বালাতো, ওগুলো আগুন জ্বালাইতে হইতো হাত দিয়ে, এন্ড দে রিকোয়ার অ্যাবাউট 20 minutes টু বিল্ড আপ
ফ্রেশ আপ বিফোর দে কুড বি ড্রাইভেন, এ অনেক কিছু আছে, আপনার দরকার নাই আর, বুঝছেন না? আপনি যে জিনিস পাওয়ার পেয়ে গেছে। এখন আমাদের মধ্যে আরো কিছু পাগলা পাবলিক আছে, আমরা কি করি, আনসার পাওয়া গেছে, না ভাই আমি আরো পড়বো, ঠিক আছে, হ্যাঁ, যে পাগলা পাবলিক আরো পড়বেন, আপনি কিন্তু 40টার মধ্যে 30টাই কভার করতে পারবেন, 2টা পেসেজ পড়তে পারতে। আপনি পরীক্ষার সময় যেটা করবেন, বা আপনি যখন প্রথম 20 মিনিট নিয়ে, পরীক্ষা 2 মাস আছে, 1.5 মাস আছে, আপনি তখন থেকে কিন্তু 20 মিনিট 15 মিনিট নিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি 15 মিনিট 20 মিনিট ধরে যখন প্র্যাকটিস করে আনসারটা পাইছেন, আর 1 সেকেন্ড এখানে থাকবেন না, আপনি চলে যাবেন পরেরটায়। চলেন প্যারাগ্রাফ বি। আমাদের সিস্টেম কি প্রথমে আমরা শুরু করে দিই পাগলামি, বাট যেহেতু শুরুতেই আছে আমরা শুরু থেকেই পড়বো, এটা ঠিক আছে, কিন্তু এই যে এখানে বাট আছে, আচ্ছা, তো 2 জায়গায় পাইছি, কোনটা আগে প্রথমটা পড়বো এরপর শেষেরটা পড়বো, প্রথমে না পেলে পরে শেষে পড়বো। আচ্ছা, সিস্টেম কি, যদি না পাইতাম তখন চিন্তা করতাম, বাস পাইছি যেহেতু। বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার্স ওয়ার ফিউ। গ্লোরি ডেজ মানে কি, এই স্টিম কারের গৌরবের দিন, গৌরবের দিন, ভালো দিন, ওয়ার ফিউ, এটা খুব কম ছিল, ওয়ার ফিউ। আচ্ছা, দেখি তো এই কথার সাথে কোনোটা মিলে কিনা, যেহেতু বাট পাইছি কথাটার সাথে, মানে স্টিম কারের ইয়াটা অনেক কম ছিল। দেখি, এখানে আমার আর একটা টিপস আছে, আমাদের প্রাইভেট ব্যাচে যারা আছেন তারা জানেন, আমি যখন এই বি সি ওগুলো করব, যদি বিশেষ কোনো কারণ না থাকে, আমি কি করি, নিচ থেকে পড়ে আসি, এবং বুঝে ফেলছেন তো কথা, ওগুলো পড়বো এদিক থেকে, ওগুলো পড়বো ওই দিক থেকে। এটা হচ্ছে আমার টিপস, যে জায়গাতে আমি লাভ পাইছি ওই জায়গাটা এটাই আমি করি। এটা শুধু যে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে তা না, ইনফরমেশন ম্যাচিং, নেম ম্যাচিং, সব ক্ষেত্রে আমি এটা করি। আমি মনে হয় সব টিপসটা বলে দিতেছি ফ্রি ক্লাসে, হ্যাঁ, সবাই যদি কেউ যদি আমার ক্লাস থেকে একটা মেইন এক্সামে একটু উপকার পায়, তাহলেও আমি অনেক খুশি। আফিয়া বেগম, বুঝেন নাই কথাটা একটু পেঁচানো, হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে বুঝে ফেলবেন। দেখেন আমি নিচ থেকে পড়তেছি, কোশ্চেন নাম্বার প্যারাগ্রাফ বি তে পাইছি, বাট দ্য গ্লোরি ডেজ, এটা পড়তেছি থেকে, আপনি কোন থেকে কিছু ধরে ফেলেন, কোন কাজটা করতেছে, আর বেটার অপশন দেন স্টিম কার্ড এরাইজ, না এটা নাই, গ্লোরি ডেজ, গৌরবের দিন খুব কম ছিল, আর ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার, না, গৌরবের দিন কম, কমটা ডিসঅ্যাপয়েন্টিং হইতে পারে, কিন্তু কাস্টমারের কথা নেই, আউটকামও নাই। আচ্ছা, পজিটিভ পাবলিসিটি প্রথমেই তো এটা কাট, ফার্দার ইমপ্রুভমেন্ট নাই, পসিবল সলিউশন, না এটাও নাই, এটা তো দিয়ে দিছি আমরা আগে, যেটা দিয়ে দিছি এটা আপনি কেটে ফেলবেন, যাতে এটা আপনাকে কোনো সমস্যা না করে। মার্কেটিং ইস্যু ব্যাড হইতে পারে, কিন্তু মার্কেটিং এর কথা তো নাই, তাহলে আপিয়ার এন্ড কোল কন্ডিশন একটাও মিলে নাই। আচ্ছা, বাস, এরপরে যাই। আর নিউ টেকনোলজি কল দ্য ইন্টারনাল combustion engine soon appeared, which offered the ability to drive down the road just moments after starting up. এখানে কি পাইলাম, আর নিউ টেকনোলজি, একটা নতুন টেকনোলজি, কল্ড বলে যেটুকু থাকে এটা আপনি পড়বেন না। দেখেন আমি কিভাবে পড়ি, আর নিউ টেকনোলজি, কল্ড বলে যে নাম বলতেছে, আমি এইটুকু পড়বো না, কোনটুকু পড়বো না, কল্ড ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন, এইটুকু আমি পড়বো, এটা একটা নাম, বুঝছেন না? আর নিউ টেকনোলজি কল্ড খানায়াস, এটা তো পড়ে লাভ নাই, আমি কোথেকে, আর নিউ টেকনোলজি সোন অ্যাপিয়ার, দেখেন কেমনে পড়ছি, নতুন একটা টেকনোলজি সামনে আসলো, দেখি তো এটার সাথে যাই, নতুন টেকনোলজি সামনে আসলো। দেখেন আমি কোথেকে পড়বো, নিচ থেকে পড়বো, কিন্তু নিচ থেকে পড়তেছি, কেন পড়তেছি, এই টিপসটা কে কে বুঝেন নাই, সোহান ভাই বুঝছেন তো? মানে আমরা নিচের থেকে পড়বো, প্যারাগ্রাফ এ বি সি ওগুলো পড়বো আমরা হচ্ছে এই দিক থেকে, আর যখন শেষের গুলো উপরের দিক থেকে, সেটা বুঝছেন, শেষের দিকগুলো উপরের দিক থেকে। আচ্ছা দেখেন, তাহলে এই প্যাসেজে কি পড়ে আসছিলাম দেখি তো, পড়ে আসছিলাম নিউ টেকনোলজি সোন অ্যাপিয়ার, নতুন একটা টেকনোলজি সামনে আসলো, উইচটা থেকে আমি পড়বো না, কারণ কি, কেন পড়বো না, কারণ আমি জানি কমার পরে যদি ডাব্লিউএইচ, উইচ, হু ওগুলো থাকে, তাহলে এর আগের কথার ব্যাখ্যা করে এই নিউ টেকনোলজি নিয়েই সে কথা বলতেছে, উইচ অফার দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ ডাউন মানে হচ্ছে ড্রাইভ ইনটু দ্য রোড বলতে পারেন, জাস্ট মোমেন্টস আফটার স্টার্টিং আপ, মানে আপনি স্টার্ট দিলেন এরপরে একটু পরে রোডে নিয়ে চলে যেতে পারবেন, তাহলে এটাও দরকার নেই। মূল কথা কি, নতুন টেকনোলজি সামনে আসছে, দেখি তো, আমি নিচ থেকে পড়ি, আ বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, আমার তো মনে হচ্ছে নিউ টেকনোলজি, বেটার অপশন, অ্যারাইজেস, এপিয়ার্ড, কি কারবার মিলতেছে কোনো কিছু, দেখেন তো,
আমার কাছে তো মনে হচ্ছে এটাই। হ্যাঁ, না একবারে বাদ দিবেন না, একবারে বাদ দিবেন না, কানেক্টিভ ওয়ার্ডের আগে চাইলে আপনি পড়বেন, তবে পড়ে পড়লেই অ্যান্সার পাওয়া যায়। আচ্ছা, কারবারটা দেখছেন কেমনে, কিভাবে তারা কাম চালাইছে। আর নিউ টেকনোলজি মানে কি, আ বেটার অপশন। আর অ্যারাইজেস, অ্যারাইজেস কোথায় পেলাম, সোনেপিয়ার। আপনি কখন এটা করতে পারবেন, যখন আপনি আমার এই কথা মানবেন। এই যে কল দ্য ইন্টারনাল ইঞ্জিন কম্বাসশন, আপনি তো এটা পড়তে পড়তে 3 মিনিট যাওয়াই ফেলবেন, আপনি এটা পড়বই না। আবার আপনি যখন এটা বাদ দিবেন, দেন দ্য স্টিম কার, এটাও যখন আপনি পড়বেন, তখন বেটার অপশন অ্যারাইজেস, বেশ আপনার জন্য ইজি হয়ে গেল। আশা করি এই অ্যান্সারটাও বুঝছেন, খুবই সহজ ছিল। রিডিংটা এমনই, যদি আপনি কথা ধরতে পারেন, কথা মানেন, কঠিন লাগবে না। এখানে বাট আছে, কিন্তু আমরা আমাদের এটা পড়ার দরকার নাই, আমরা আগেই কাম উদ্ধার করে ফেলছি। চলেন সি নাম্বারে যাই। শুরু করে দিব ইভেন, না দেখেন মার্কেট আছে, ইভেন এজ দ্য মার্কেট, মার্কেটিং ইস্যু, ওখানে গিয়ে হয়তো আপনি টেকনোলজি আছে, শুরু করে দিবেন না। কিন্তু আমি এখানে পড়বো না, আমি কি করবো, আগে দেখবো, আমি আগে টার্গেট সেট করবো। ইয়ে করছেন আপনারা, এই বক চিনেন, বকের ক্ষেত্রে দেখবেন সে আগে টার্গেট সেট করে কোন জায়গায় সে ঠুবল মারবে। বা ঈগল পাখি, যারা গ্রামে গেছেন দেখবেন ঈগল পাখি আকাশে উঠতেছে, হঠাৎ করে ছোবল মারে। আমরাও আগে একটু এখানে উড়বো, দেখবো কোন জায়গায় আমি ছোবলটা দিব। কারণ এত বড় একটা প্যারাগ্রাফ আমি এখান থেকে শুরু করলে 5 মিনিট হয়তো চলে যাবে, 2 মিনিট চলে যাবে কমপক্ষে আপনার। আমরা প্রথমে এখানে শালের নাম আছে, শালের নাম খুব দরকার না, তবে একটু আচ্ছা ইয়ে করলাম, কারণ শালটা তো ধারাবাহিকভাবে থাকবেই। আচ্ছা, আমরা কোত্থেকে পড়বো এটা আমরা আগে দেখবো। এই যে আমরা একটু আগে টিপস বলছিলাম, হাউএভার, কানেক্টিভ, আনইউজুয়াল কোনো কিছু, তারপরে ইনভার্টেড কমা টমা যদি থাকে, ওগুলো আমরা দেখবো। সাইলেন্স শব্দটা আমার চোখে পড়লো আর কি, খুব ভালো কিছু পাচ্ছি না। আচ্ছা, এখানে ইনভার্টেড কমা পাইছি, দুইটা জিনিস পাইছি একসাথে, ইনভার্টেড কমাও পাইছি, আবার ইটালিয়ান করে লেখা আছে, বাঁকা করে আছে, করা করা আছে, এটাও পাইলাম। কি করব আমি, যেহেতু কানেক্টিভ ওয়ার্ড টর্ড আর কোনো কিছু পাই নাই, আমি আগে এখানে পড়বো। যদি ভাগ্য ভালো থাকে অ্যান্সার পেয়ে যাবো, না পাইলে আমি শুরু থেকে পড়তে হবে। আচ্ছা, এবং অ্যান্সার গুলো বেশিরভাগ ক্ষেত্রে শুরু অথবা শেষ, মাথায় রাখবেন। কোথেকে পড়বো, এই সেন্টেন্স থেকে আপনি পড়তে পারেন। ঠিক আছে, ইট কোড, ইট বলতে এই সব জায়গায় কার নিয়েই তারা কথা বলতেছে, বুঝছেন না, কার নিয়েই বলতেছে। আচ্ছা, ইট কুড অ্যাক্সেলারেট মানে গতি বৃদ্ধি করতে পারে, ফ্রম 0 to 60 মাইলস, 0 থেকে 60 মাইল সে গতি বৃদ্ধি করতে পারে, পার আওয়ার, প্রতি ঘন্টায়, ইন জাস্ট 15 সেকেন্ড, মাত্র কত সেকেন্ডে, মাত্র 15 সেকেন্ডে। আচ্ছা, কথাটা মজা লাগলো আমাদের। এজ, তাহলে গতি বৃদ্ধি করতে পারে, গতি নিয়ে কোনো অপশন ছিল আমাদের, এটা তো পড়ে ফেলছি। আমরা এখান থেকে যদি দেখি, ডিসঅ্যাপয়েন্টিং না, পাবলিসিটি না, এটা না, না গতি নিয়ে কোনো কথা আমাদের এখানে ছিল না। যেহেতু নাই, কি করব, এরপরে দেখি। দেখেন এরপরে আমরা দেখি কি বলছে। আফি ডেসক্রাইবড, ডেসক্রাইবড শব্দটা দেখে কি কোনো কিছু বুঝতেছেন? ডেসক্রাইব মানে কি, বর্ণনা করছে। এজ রিমার্কেবল অ্যাক্সেলারেশন বাই অটোমোবাইল ম্যাগাজিন, ম্যাগাজিন শব্দটা আমার ভাল লাগলো। অটোমোবাইল ম্যাগাজিন কর্তৃক স্মরণকালের, তারা একটা শিরোনাম দিছে আর কি, শিরোনামটা কি, স্মরণকালের গতি, গতি বৃদ্ধিকারক বলতে পারেন আর কি, জানি না শুদ্ধ বাংলায় কি হবে, যাই হোক বুঝলেই হলো। মানে রিমার্কেবল, স্মরণে রাখার মতো গতি বৃদ্ধি করছে। আর ফিট, ফিট মানে কি যথাযোগ্য, ডেসক্রাইব, যথাযোগ্য তারা ডেসক্রাইব করছে। আচ্ছা, পত্রিকা, ম্যাগাজিন ডেসক্রাইব করছে, কথাগুলো কার সাথে যায় দেখেন তো, দেখবেন পজিটিভ পাবলিসিটির সাথে যাচ্ছে, পজিটিভে যাচ্ছে না কিন্তু পাবলিসিটির সাথে যাচ্ছে। পাবলিসিটি মানে কি, প্রচারণা। পত্রিকায় কি করছে, ডেসক্রাইব করছে। এখন দেখেন শুধু একটু মিললো, পাবলিসিটি মিলছে। যারা ভালো, আপনি এইটুকু দেখে শান্ত হবেন না, আপনি এইটার সাথে বাকি যেটুকু আছে এইটুকু ম্যাচ করাবেন। ঠিক আছে, ম্যাচ করায়া এরপরে যাবেন। যেমন দেখেন পজিটিভ পাবলিসিটি, হ্যাঁ পজিটিভিটি তো মিলছে, কেমন মিলছে, রিমার্কেবল অ্যাক্সেলারেশন, স্মরণকালের গতি বৃদ্ধিকারক, হ্যাঁ এটা তো ভালো কথা, আচ্ছা এটা মিলছে। কিন্তু কে বলছে এই কথা আছে, বাই বলে সাবজেক্ট থাকে,
মনে আছে? টিপস বাইয়ের পরে সাবজেক্ট, মানে এই ম্যাগাজিন তারা এটা ডেসক্রাইব করছে, তারা এটা পাবলিসিটি চালাইছে, কিন্তু এট লাস্ট সর্বশেষ হইতে পারে কেমনে, যেহেতু আমি কমন সেন্স দেখতেছি পেসেজের শেষে যেহেতু, কিন্তু ফর দিস কোয়াইট, শান্ত, ক্লিন, পরিষ্কার, ফাস্ট ভেহিকল মানে কি যানবাহন এটা থাকবে, কিন্তু এই যে তিনটা অ্যাডজেক্টিভ বললো এগুলো দেখি তো আছে কিনা। আপনি ভালো হলে আপনি সময় থাকে আপনি আর একটু নিশ্চিত হতে চাচ্ছেন তখন দেখবেন। আচ্ছা, দেখেন এই যে সাইলেন্স দেখছিলাম, সাইলেন্স মানে কি শান্ত হইতে পারে, কোয়াইট। আচ্ছা, তারপরে দেখেন পুরোটাই আছে ইমিটেট দ্য অ্যারোমা অফ বার্ন্ড। ইমিটেট মানে কি সে নিঃসরণ করে, বার্ন্ড মানে পুরানো, যেটা পুড়ে ছাই করা হয়েছে আর কি, হাইড্রোকার্বনস মানে কি হাইড্রোকার্বন পুরানোর পরে যে ধোঁয়া থাকে ওগুলো বের করে দেয়, এর মানে হচ্ছে সে ক্লিন, সে তার ভিতরে ধোঁয়া রাখে না। আর ফাস্ট এটা তো আমরা পাইছি যে রিমার্কেবল অ্যাক্সেলারেশন 0 to 60 মাইল সে কি গতি বৃদ্ধি করতে পারে। তাহলে দেখা যাচ্ছে সাইলেন্স যেটা তারা বলছিল কোয়াইট এটা পাইলাম, ক্লিনের জায়গায় পাইলাম যে ইমিটেড এরম বার্ন পাইলাম, তারপরে 0 to 60 মাইলস পাইলাম, সুইফট এটা অর্থ কি করা, গতি। এখানে অবশ্যই এটাই বলছে যে পারহাপস মোস্ট ইমপ্রেসিভলি দ্য মডেল বি ওয়াজ অ্যামেজিং সুইফট। মডেল বিটা ছিল অনেক বেশি দ্রুত, অনেক ভালো ছিল, যেটা এত গতি তুলতে পারতো। দেখেন টিপস কাজে লাগে না কে বলছে? হ্যাঁ, সব ক্ষেত্রে লাগবে না, যেখানে লাগবে না তখন তো আমরা নর্মাল ওইতে যাইতে হবে, যেখানে আমি পাবো না তখন আমি ওখানে যাবো, কিন্তু সবকিছুর একটা সিস্টেম আছে, বুঝছেন না? আচ্ছা, আমরা এখানে কি করব, আন্ডারলাইন করে রাখছি অবশ্যই জায়গাটা। আমরা আগে দেখবো যে তাহলে অ্যান্সারটা তো পাইলেন সবাই, ঠিক না? কি পজিটিভ পাবলিসিটি যেটা আমরা পেয়ে যাবো এটা কাট করে দিব। আচ্ছা, এরপরে আসেন, আপনি চাইলে বুকা হলে শুরু করে দেবেন এখান থেকে, দা ফলোইং ইয়ার আপনার গুগল ড্রপ দ্য মডেল বি দরকার নাই, আমি শুরু করবো না, আমি আগে দেখবো কোথ থেকে পড়া যায়, পড়ার মতো জায়গা কোন জায়গায় আছে। দেখেন পড়ার মতো জায়গা যেখানে আছে আমরা সেখান থেকে পড়বো, আন্দাজে শুরু করে দিলে তো অবস্থা খারাপ। পাঠ পাইছি, ভাল লাগলো। আচ্ছা, এবং এখানে কি আছে, সংখ্যা আছে, দুইটা পাইছি, বুঝছেন না? আচ্ছা, এখন আমি এখান থেকে পড়বো, বাট উইথ মাচ গ্রেটার স্পিড, স্পিড পাইলাম। দেখেন কিছু ক্ষেত্রে একটু আগে আমরা ফাস্ট একটা আনসার দিয়ে আসছি যে কোয়াইট, ক্লিন, ফাস্ট ভেহিকল। এখন আপনি যখনই গ্রেটার স্পিড দেখবেন ভাইয়া, ফাস্টের কথা তো পাওয়া যাইতেছি, স্পিড আছে, মাচ সিম্পলার ড্রাইভিং কন্ট্রোল, এর মানে তো ভালো জিনিস, এন্ড ভার্চুয়ালি সাইলেন্ট, এখানে সাইলেন্টের আছে, কোয়াইটের কথা। ভাই আমি তো পাওয়া যাইতেছি মনে হয়, ভাই আপনি যদি পাওয়া যান মাথায় রাখবেন বাকিটুকু মিলতেছে কিনা। এই যে এই জায়গায় আসা আমরা গোলটা খাই, কোন জায়গায় গোল খাই বুঝছেন তো, মানে কোন জায়গায় ঘোল খাই আমরা এটা কিন্তু আমি বলে দিই। আমাদের গোল খাওয়ার জিনিসটা এখানে, যে আমরা এই একটু একটু আগে আপনি নিশ্চিত আনসার ওইটা, কিন্তু এখানে এসে আপনি আবার আপনার ডিসিশন চেঞ্জ করে ফেলেন। কেমনে? যে না ওইটা তো মনে হবে না, তাহলে কি এইটা মনে হয়ে যাচ্ছে। এই এই কাজটা আমরা কইরা নিজেরা বাস খাই, ধরতে পারলেন? তখন আপনি কি করবেন, যদি আপনার এমনটা মনে হয় যে মনে হয় এই কারবার করতেছে তারা, তাহলে আপনি এটা পড়বেন, পড়ে দেখবেন যে কথা ঠিক আছে কিনা। সবটুকু যদি মিলে যে পজিটিভ পাবলিসিটি, হয়তো আপনি আগে ভুল করে আসছেন হইতে পারে, তখন আপনি চেঞ্জ করে ফেলবেন। আর যদি এমন হয় না ভুল করছেন আগে আপনি ঠিক আছে, দুইটাই সমস্যা লাগতেছে, আপনি কিচ্ছু করবেন না, আপনি স্টপ থাকেন, একটু ঠান্ডা থাকবেন। বুঝলেন কি আমার কথা? এই যে কথাটা বলছি, অনেকেই তো ফাস্ট আছে, পার আওয়ার আছে, কিছু তো মিল, হ্যাঁ কিছু মিল, কিন্তু পজিটিভ পাবলিসিটি দেখেন আন্ডারলাইন কিন্তু আমি এটা করি নাই। এটাকে আন্ডারলাইন করছিলাম? করি নাই। কি করছি আমি? পজিটিভ পাবলিসিটিটাকে আমি আন্ডারলাইন করছি। আচ্ছা, তাহলে আশা করি এইটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখি বাই, তাহলে এইটুকু মিলছে, একটু মিলছে, কিন্তু বাকিটুকু মিলে নাই। বাই দ্য ফলোইং এপ্রিল, পরবর্তী এপ্রিল মাসে দ্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাড রিসিভড, তারা রিসিভ করছে, একটা কোম্পানি তারা রিসিভ করছে 5,5390 ডিপোজিটস। ডিপোজিট অর্থ কি দেখি তো, একটু ইয়ে করেন আপনারা, ডিপোজিট অর্থ কি?
ডিপোজিটের মূল অর্থ হচ্ছে জমা, যে মানুষ ডিপোজিট করে না, প্রফিট ডিপোজিট, জমা করে, হ্যাঁ টাকা পয়সা জমা করে, প্রফিট না জমাটাই সেভিংস। কিন্তু কিছু জিনিস আছে আপনি পরে দেখে বুঝতে হবে কি বললো। দেখেন আপনি কমন সেন্স আমরা ইউজ করবো। জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, একটা কোম্পানি ধরেন খানায়ালস হ্যাড রিসিভড 5,300 ডিপোজিট ফর ডুবেল ডেট্রয়েস উইচ ওয়ার স্কেডিউলড ফর ডেলিভারি ইন আর্লি 1980। কিছু ওয়ার্ড আপনি যখন, আপনি যত ভালো রিডার হন, যত ভালো ইংলিশ এক্সপার্ট হন, আমি যদি পরীক্ষা দিতে চাই এমন অনেক ওয়ার্ড পাবো যেগুলো নতুন, কিন্তু আমি তখন কি করবো, ধরুন এই শব্দটা আমি বুঝতেছি না, আমি জানি জমা বা এই সেভিংস মিলতেছে না, হ্যাঁ রিসিভ করছে জমা, হ্যাঁ আমি তখন কি করব, আগ পিচ মিলাবো। এই যে কথাটা বলতেছি, যারা এটা মানবেন ভালো করবেন রিডিং কে, দেখেন কেমনি মিলাই। উইচ ওয়ার স্কেডিউলড ফর ডেলিভারি ইন আর্লি 1918 সাল, 18 সালের শুরুর দিকে ডেলিভারি করার জন্য ওইটাকে শিডিউল করা ছিল, ওইটাকে এই সময় নির্ধারণ করা ছিল। আচ্ছা, একটা প্রোডাক্ট আপনি ডেলিভারি করবেন এই আগামী বছরের শুরুতে, এর আগে বলছে তারা রিসিভ করছে, এর মানে এই 5,390 এটা জমা না, এটা হচ্ছে অর্ডার। কি বলা যায়, মানে 5,390টা অর্ডার পাইছে তারা, যেটা তারা ডেলিভারি করবে আগামী বছর, ফর এক্সাম্পল। তাহলে এখানে আমরা কি বলছি, ডিপোজিটটাকে আমরা কি বলতেছি, মিনিংটা ডিপোজিট বলছি অর্ডারস, কি বলতেছি অর্ডারস। আচ্ছা, তাহলে কি পাইলাম, যে কোম্পানি পরের বছর, পরের এপ্রিলে তারা 5,300টা গাড়ির অর্ডার পাইলো, যেটা এই ডেলিভারি করতে হবে কিছুদিনের মধ্যেই। দেখেন তো, অর্ডার পাইছি, শেষ দিক থেকেই পড়ি। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম এই ধরনের কোনো বলে নাই, ফার্দার ইমপ্রুভমেন্ট নাই। কমার্শিয়াল অর্ডার, কমার্শিয়াল আছে, কমার্শিয়াল শব্দটা পাইছেন, এই শব্দটা আপনাকে নিয়ে যাবে কিন্তু অ্যান্সারের দিকে। কমার্শিয়াল অর্ডার, এখন কমার্শিয়াল ব্যবসায়ী, আর এখানে কি বলছে, ডেলিভারি করতে হবে। দেখেন ডেলিভারি থেকে আপনি কিন্তু ব্যবসাটার কথা বুঝতে পারেন। আর যদি এটা প্যারা লাগে আপনি এটা বাদ দিয়ে দিবেন। কেন, আপনি যদি আপাতত এটা বাদ দেন, শেষে তো মাত্র দুইটা থাকবে, অপশন থাকবে একটা আপনার হাতে, এই অপশন থাকবে দুইটা, আপনার হাতে প্যারাগ্রাফ থাকবে একটা, তখন আপনি ক্লিয়ার বুঝে যাবেন কি হবে না হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি, যে 5,300 ডিপোজিট মানে 5,300টা অর্ডার ছিল, তারা রিসিভ করছিল, যেটা ডেলিভারি করতে হবে। এখন আপনার মনে আরেক প্রশ্ন, ভাইয়া ফার্দার ইমপ্রুভমেন্ট এটা কই, এটা তো পাইলাম না, এটা উপরের দিকে পাবেন, উপরে পড়তে হবে। দেখেন এখন যদি এটা পুরোটা দেখেন, এগুলো হচ্ছে লিস্ট অফ হেডিংস, মানে হেডিং এর লিস্ট, ঠিক আছে, পুরোটা জুড়েই এই ধরনের কথা বলবে। আচ্ছা, পুরোটা জুড়ে এই কথা বলবে, বুঝছেন না, মানে ইমপ্রুভমেন্টের কথা পুরোটা জুড়ে আছে, যদিও মূল কথাটা একটা দুইটা শব্দ পাওয়া যায়, এটা কিন্তু মূল জিনিস। পুরো পেজের জুড়ে যদিও থাকে পুরো কথাটা, কিন্তু একটু কথার মধ্যেই কিন্তু পাওয়া যায়। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি উপর থেকে পড়ি, দ্য ফলোইং ইয়ার আপনার ডুবেল ড্রপ দ্য মডেল বি ফ্রম এক জায়গা থেকে আরেক জায়গা। নর্মালি আপনারা জায়গার নাম যেটা আপনি আগে কখনো পড়েন নাই এমন পাইলে পড়বেন না, বুঝছেন না, ওগুলো পড়তে, যেমন মাসাচুসেটস আপনি পড়তে হতে সময় লাগবে, ডেট্রয়েট, আপনি এক জায়গা থেকে আরেক জায়গা, ফ্রম থেকে টু। আচ্ছা, ইন অর্ডার টু সিক ইনভেস্টমেন্ট, টাকা পয়সার জন্য, টাকা ইনভেস্টমেন্ট খোঁজার জন্য তারা গেছে। ইন হিজ অটোমোবাইল ডিজাইন উইচ হি ইউজ টু ওপেন জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এই কোম্পানি কি সে ওপেন করবে। হি এন্ড হিজ ব্রাদার ইমিডিয়েটলি বিগান ওয়ার্কিং অন দ্য মডেল সি, মডেল সি তে কাজ শুরু করছে। এই যে ইমিডিয়েটলি বিগান ওয়ার্কিং অন মডেল সি এর কাজ শুরু করছে, ঠিক আছে, which was intended to expand upon the innovations, ইনোভেশন মানে কি, ইমপ্রুভ করতেছে মডেল বি এর উপরে মডেল সি আরো ইমপ্রুভ করতেছে। তাহলে ফার্দার ইমপ্রুভমেন্ট পাইলেন কি আপনারা। এরপরে দেখেন এডেড ফিচার্স, আর বেশ কিছু ফিচার তারা এখানে অ্যাড করছে। তাহলে কি পাইলাম আমরা, ফার্দার ইমপ্রুভমেন্ট পেয়ে গেলাম। তাহলে এখানে অ্যান্সারটা দিতেছি এইটা 5 নাম্বার। চলেন পরে যাই, ডি নাম্বার গেল, ই নাম্বার। আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে আর তিনটা আছে, খুব বেশি সময় যাবে না ইনশাল্লাহ। আমরা প্রথমে দেখি যে আমরা যেগুলো চাই ওগুলো পাই কিনা, দেখি তো, যেহেতু ছোট আছে না পাইলে সমস্যা না, আমরা যা চাই এমন কিচ্ছু এখানে পাই নাই, অনেক সময় এটা হবে। তখন কি করব দেখেন, তখন আমরা শুরু থেকেই পড়তে হবে, কারণ আমরা যে জিনিসগুলো খুঁজি আর কি ওগুলো পাই নাই। তাহলে দেখেন
কি বলছে, লেটার দ্যাট ইয়ার, এর পরের বছর অ্যাবনার ডুবেল ডেলিভার্ড আনহ্যাপি নিউজ টু দোজ eagerly awaiting the delivery of their modern new cars. Those buyers, ওইসব ক্রেতারা, who received the handful, আচ্ছা তাহলে later that year অ্যাবনার ডুবেল, এটুকু আমি পড়বো না, ডেলিভার্ড, তারা ডেলিভার করলো আনহ্যাপি নিউজ, আনহ্যাপি নেগেটিভ কথা, আনহ্যাপি নিউজ নেগেটিভ কই পাইছিলেন আপনি, মার্কেটিং ইস্যু, আনহ্যাপি নিউজ, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, ডিসঅ্যাপয়েন্টিং আনহ্যাপি হইতে পারে, আউটকাম আর নিউজ না মিলে না, ফর কাস্টমার, দেখি কাস্টমারের কথা পাই কিনা, যদি থাকে, আচ্ছা ডেলিভার আনহ্যাপি নিউজ, আর এখানে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম বলছিল, আউটকাম নাই, আচ্ছা ডেলিভার আনহ্যাপি নিউজ টু দোজ ইগারলি অ্যাওয়েটিং, যারা ওয়েট করতেছিল দ্য ডেলিভারি অফ দ্য মডার্ন কার্স, একটু পাইছি, আনহ্যাপি দেখে আপনি ডিসঅ্যাপয়েন্টিং বুঝতে পারবেন না, এখান থেকে মূলত অ্যান্সার নাই, তাহলে এরপরে দেখি দোজ বায়ার্স, যেসব ক্রেতারা, হ্যাঁ কাস্টমার হইতে পারে, দোজ বায়ার্স ক্রেতারা, who received the handful of completed cars complained, তারা কমপ্লেইন করলো that the vehicles were sluggish and erratic. sluggish মানে কি খুব ধীর, erratic মানে কি খুব ভুলটুল করে, sometimes মাঝে মধ্যে going in reverse when they should go forward, আপনি সামনে দিকে চালাইতেছেন গাড়ি আপনাকে নিয়ে উল্টা যায়, বুঝছেন না, এখন দেখেন 100% মিলবে, those buyers কাস্টমার, ঠিক আছে, যারা বেশ কয়েকটা নিল, তারা কি কমপ্লেন করলো, কি কমপ্লেন করলো, that the vehicles were sluggish and erratic, যে ভেহিকল গুলো, গাড়িগুলো ওগুলো উল্টা পাল্টা কাজ করতো, এর মানে কি, এখন দেখেন পুরোপুরি মিলতেছে, দেখেন পুরোপুরি মিলতেছে কোনটার সাথে, আর ডিসঅ্যাপয়েন্টেড আউটকাম ফর কাস্টমার, কাস্টমারদের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টেড আউটকাম, কেমনে, কারণ আপনি চালাইতেছেন সামনের দিকে, যে স্লাগিশ ইরেটিক ওগুলোকে নেগেটিভ ওয়ার্ড, কমপ্লেন নেগেটিভ ওয়ার্ড, মানে তারা কমপ্লেন করতেছে, মানে হ্যান্ডফুল অফ কমপ্লিটেড কার্স, যারা হাতে গোনা কয়েকটা সম্পন্ন হওয়া কার যারা রিসিভ করছিল, তারাও কমপ্লেন করতে লাগলো যে কি কার দিছো, উল্টা যায়, এদিকে চালাইলে ওইদিকে যায়, একদিকে দিলে আরেক দিকে যায়, সো অ্যান্সারটা হয়ে যাচ্ছে, তাহলে দেখেন আনহ্যাপি দেখে আমি অ্যান্সার দেই নাই, কারণ ওখানে আমি আউটকাম পাই না, এখানে তার আনহ্যাপি নিউজ দিছে, কিন্তু পরে আইসা বায়ার্সদের কি আমি ডিসঅ্যাপয়েন্ট আউটকাম পাইলাম, যে তাদের এই হতাশাজনক ফলাফল, গাড়ি কিনলাম, যাবো ঢাকা বাড়ি থেকে, আমার ঘরের ভিতরে ঢুকে যায় গাড়ি, আর উল্টা, সো আমাদের আরেকটা অ্যান্সার পেয়ে গেলাম। চলেন এরপরে যাই, এফ নাম্বার, জি নাম্বার। আচ্ছা এখন ওই দিন একটা টিপস শিখাইছিলাম, আপনি চাইলে কোশ্চেন একবার চলে যাবেন, দেখেন কোশ্চেন বাকি আছে কয়টা, এক নাম্বারটা বাকি আছে, ঠিক আছে, কোল্ড কন্ডিশন, যারা আমার কথা মানবেন তারা অনেক ভালো করবেন, দেখেন আমি এতক্ষণ কি করছি, আনহ্যাপি ফেইলর, আচ্ছা একজন বলতেছেন শুনেন, এতক্ষণ আমি কোশ্চেনে আসিনি, পেসেজ পড়ছি, কোশ্চেনে আসছি, এখন আমি চলে আসছি আগে কোশ্চেনে, কখন আসছি, হ্যাঁ 3টা বাকি আছে, থ্যাংক ইউ ইমান দাস, 3টা বাকি আছে, যখন 2টা 3টা মানে কমে যাবে আর কি, 3টা না মূলত 2টা 3টা বাকি আছে, তখন অপশনও তো কমে গেল, এটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছি, তাহলে এখন এটা দিয়ে 3টা বাকি আছে, অপশন বাকি আছে 3টা, পেসেজ 2টা, তাহলে কোল্ড কন্ডিশন দেখলাম, মার্কেটিং ইস্যু দেখলাম, সলিউশন দেখলাম, চলেন দেখি, দেখেন কোশ্চেন থেকে আমি একটু দেখে গেছি, এখন আমার ভালো লাগবে পড়তে, আমার জন্য সুবিধা হবে, 15 এটার একটা সংখ্যা আছে, আচ্ছা দেখি তো আমার পড়ার যে জায়গাগুলো ওগুলো যদি পাই, নাইলে তো শুরু থেকে পড়তে হবে, কি আর করবো, দেখেন তো পাওয়া যায় কিনা, ক্লাব অফ আমেরিকা, আমেরিকার ক্লাব নিয়ে তারা বলতেছে, তারপর ভেহিকল নিয়ে বলতেছে, দেখেন তো আপনারা কোনো কিছু পান কিনা, যেগুলো আমরা খুঁজি, যেগুলো পাইলে আমাদের ভাল লাগে, হ্যাঁ ওগুলো পড়লে আমরা আমাদের অ্যান্সার মিলাইতে পারি, এমন কোনো কিছু পাচ্ছেন কিনা, খুব ভালো এমন কোনো কিছুই মিলতেছে না, তাই না, আচ্ছা যদি না মিলে 15 কার্স পার কেরোসিন দিয়ে চালায়, নেগলিজিবল ইমিশনস, এই টাইপের কথা ওখানে ছিল না, তখন কি করব, যেহেতু সাল আছে শুরু থেকেই পড়বো, আর কোনো কথা নাই, ঠিক আছে, দ্য ব্রাদার্স মেড ওয়ান, এখন শুরু থেকে পড়তে গিয়ে 3টা জিনিস মাথায়, কোল্ড কন্ডিশন, মার্কেটিং ইস্যু, সলিউশন, আর কিচ্ছু না আমার মাথায়, এই 3টা জিনিস, দেখেন কেমনে, দ্য ব্রাদার্স মেড ওয়ান ফাইনাল অ্যাটেম্প্ট টু প্রডিউস আ ভিয়েবল স্টিম অটোমোবাইল, তারা ফাইনাল একটা অ্যাটেম্প্ট নিল, একটা প্রচেষ্টা, ইন আর্লি 1924
এর শুরুতে 1924 সালের শুরুতে দ্য ডুবেল ব্রাদার্স শিফটেড আ মডেল ই টু নিউ ইয়র্ক সিটি টু বি রোড টেস্টেড। আচ্ছা, টেস্টেড এটা কিন্তু সিনোনিম মিলে গেছে ওখানে একটার সাথে, বাই দ্য অটোমোবাইল ক্লাব অফ আমেরিকা। আচ্ছা, আফটার সিটিং ওভারনাইট ইন freezing temperature মিলতেছে কিছু, the car was pushed out into the road and left to sit for over an hour in the frosty morning air. frosty morning এর খুব ঠান্ডা বাতাস। কোনো কিছু পাইলেন? ফ্রিজিং টেম্পারেচার, frosty morning air কোনটা? কোল্ড কন্ডিশন। ব্যাস অ্যান্সার হয়ে গেল। বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড, এটা কই পাইলাম ভাই? এটা তো দেখে এখানে আছে। কি বলছে? যে তারা ফাইনাল যে গাড়িটা বানাইছে এটা নিয়ে নিউ ইয়র্ক সিটিতে গেছে রোড টেস্ট করানো যায়। টেস্টেড এর মানে হচ্ছে অ্যাসেসড, রোড টেস্টেড মানে কি? অ্যাসেসড। দেখেন মিলে গেছে। আচ্ছা, এরপরে কি দেখেন, পরে কি বললো যে রোড টেস্টের জন্য নিয়ে গেল অটোমোবাইল ক্লাব অফ আমেরিকাতে। আফটার সিটিং, তারা তো কি করবে, এই পরীক্ষা করবে, পরীক্ষা না করে তারা আফটার সিটিং ওভারনাইট ইন ফ্রিজিং টেম্পারেচার রাখছে সারা রাত, বুঝছেন না? দ্য কার ওয়াজ পোস্ট আউট ইন দ্য রোড, এরপর রোডে আনছে এন্ড লেফট টু সিট ফর ওভার এন আওয়ার ইন দ্য ফ্রস্টি মর্নিং, বুঝছেন না? আরো ঠান্ডা বাতাসের মধ্যে আরো 1 ঘন্টার উপরে রাখছে। এর মধ্যে মানে কি? এর মানে হচ্ছে তারা ঠান্ডার মধ্যে রাখছে। এট দ্য টার্ন অফ দ্য কি, চাবি দেওয়ার সাথে সাথে দ্য বয়লার লিড, বয়লার বাতি জ্বালাইছে এন্ড রিচড ইটস অপারেটিং প্রেসার ইনসাইড অফ 40 সেকেন্ড, মাত্র 40 সেকেন্ডের ভিতরে সে তার অপারেশন প্রেসারে চলে গেছে, মানে স্টার্ট নেওয়া শুরু করতেছে। এর মানে হচ্ছে দেখেন আগে ঠান্ডার মধ্যে রাখছে, এরপরে তারা এই টেকনোলজির যে ব্যবহার চাবি দেওয়া ওইটা করছে। সো আনসার ইজ ভেরি ক্লিয়ার, এটা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন দুইটা মার্কেটিং ইস্যু, সলিউশন। আপনি আনন্দে দিয়ে দিবেন সলিউশন, তারপরে আমরা চাই। দেখেন কোথেকে পড়বো, এই জায়গাতে একটা ভালো জিনিসপাতি আছে, এখান থেকে আমরা পড়তে পারি। প্লাস এখানে একটা কানেক্টিভ, প্লাস এটাও কিন্তু কানেক্টিভ ওয়ার্ড, এটাও আমরা দেখতে পারি। এরপরে দেখি $500,000 কথা বলতেছে, ক্যালিফোর্নিয়ার কথা বলতেছে। ক্যালিফোর্নিয়া ভালো লাগলো এই জন্য আন্ডারলাইন করলাম আর কি। আমেরিকার স্টেট, এই যে বাট আছে এখানে, হ্যাঁ আরেকটা বাট। তাহলে এখানে বেশ কয়েক জায়গায় আমরা বেশ কিছু জিনিসপাতি পাইতেছি। চলেন দেখি। Sadly, the Dubel's brilliant steam car never was a financial success. এটা কখনোই একটা অর্থনৈতিক সাকসেস ছিল না। মানে কি, লিড টু ফেলিওর পেয়ে গেছি। মার্কেটিং ইস্যু আছে কিনা এটা শুধু দেখি তো, মার্কেটিং ইস্যু না পাইলে কিন্তু হবে না। আচ্ছা, প্রাইস এট অ্যারাউন্ড $18,000, চিন্তা করছেন কত কত টাকা? আচ্ছা, প্রাইসড এত টাকা দাম রাখছে। ইট ওয়াজ পপুলার অনলি অ্যামাং দ্য ভেরি ওয়েলথি, খুব টাকা পয়সাওয়ালা মানুষ যারা, তাদের কাছে পপুলার ছিল। কিন্তু মার্কেটিং ইস্যুর কথা তো ভাই বলে নাই, বলছে? এরপর দেখি প্লাস, মানে আর একটা সমস্যার কথা বল। ইট ইজ সেড দ্যাট নো টু মডেল ইজ ওয়ার কোয়াইট দ্য সেম, দুইটা সেম হইতো না, মানে ভাত দিয়ে বানাইতো যে একটা এমন এটা আরেক রকম হয়ে যেত, বুঝছেন না? তাহলে মার্কেটিং ইস্যুর কথা পাই নাই। আচ্ছা, তারপরে একটু যেহেতু পাইছি একটু সন্দেহ লাগতেছে আমাদের, দেখি এখান থেকে পড়ে আসছে, যদি না পাই তখন আমি ওইটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। দেখেন কোথেকে পড়বো। ইট ইজ ট্রু দ্যাট টেকনোলজি পসেস মানে হচ্ছে ফেসেস সাম ডিফিকাল্ট প্রবলেমস, বাট ইউ ক্যান নট হেল্প বাট ওয়ান্ডার হাউ এফিশিয়েন্ট আ স্টিম কার মাইট বি উইথ দ্য বেনিফিট অফ modern materials and computers under the current pressure, current মানে বর্তমান, today, to improve automobile performance, the reduce emissions. It is not thinkable that the steam car may rise again. এখন আপনারা একটু দেখি তো, করেন, কমেন্ট করেন, আনসার কোনটা দিবেন, আনসার কোনটা দিবেন, সলিউশনেরটা দিবেন নাকি মার্কেটিং ইস্যু দিবেন? সলিউশনের কথা দিব, হ্যাঁ সলিউশনেরটা দিব। কেন দিব দেখেন, বলছে সলিউশনটা একেবারে প্যারাফ্রেজ করে রাখছে। কারেন্ট প্রেসার দেখে তো বুঝছি টুডে, মানে বর্তমানের সমস্যা যেটা, এটা বলছে ঠিক না? বর্তমানের সমস্যার কথা বলছে। ইস্যুস অফ টুডে মানে কারেন্ট প্রেসার, ইস্যুস অফ টুডে।
পসিবল সলিউশন এটা কই বলছে, যে বলছে ইমপ্রুভ অটোমোবাইল পারফরমেন্স, রিডিউস এমিশনস, এগুলো হচ্ছে সমস্যা। ইট ইজ নট আনথিঙ্কেবল, এটা অচিন্তনীয় না, কি বলে বাংলাতে, মানে চিন্তা করা যায় না এমন না, এটা চিন্তা করাই যায়, মানে নট আনথিঙ্কেবল, দুইটা নেগেটিভ বলছে, আপনি বলেন চিন্তা করাই যায়, নেগেটিভ পজিটিভ আর কি, চিন্তা করাই যায় যে স্টিম কার আবারও উঠে আসবে, মানে স্টিম কার উড বি দ্য সলিউশন অফ টুডেস ইস্যু, স্টিম কারটা বর্তমান সমস্যার একটা সমাধান হতে পারে, এর মানে হচ্ছে এটা একটা সলিউশন। ব্যাস, আনসার কি, আনসার আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এটার পসিবল সলিউশন অফ ইস্যুস অফ টুডে। শুরুতে যে কথাটা বলছিলাম যে অতীতকালের কথা শুরুতে বলে সলিউশনের কথা শেষে বলে 100% করছে। আচ্ছা, এখন আসেন